তো আমরা আজকে দেখবো যে কিভাবে ফাইবার গিগ লিঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আমরা টুইটারে শেয়ার করতে পারি একদম প্রপার ওয়েতে। সেগুলো আজকে দেখবো আমরা। আমাদের টপিকসের নাম হলো ফাইবার গিগ মার্কেটিং টুইটারের মধ্যে, যেটা কি জি স্ক্রিন শেয়ার করা নাই, স্ক্রিন শেয়ার করি নাই, সরি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই, জি। আচ্ছা, যাই হোক, আজকে আমরা দেখবো টুইটার মার্কেটিং কিভাবে করতে হয়। টুইটারের মধ্যে আমরা কিভাবে আমাদের গিগ লিঙ্কটা দিয়ে আমরা মার্কেটিং করবো প্রপার ওয়েতে, ঠিক আছে? ফার্স্টে আপনাদের যে টুইটার যে অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করবেন। আমার টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং আপনাদেরকে যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অনেকেই অনেক লিঙ্কে দেয়, শর্ট লিঙ্ক আর কি, যেমন বিটলি আছে, আরো অনেকে এরকম আছে, কিন্তু বিটলি আপাতত কাজ করতেছে না, মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে। তো আপনারা এটা ইউজ করবেন, এটা খুব সুন্দর কাজ করতেছে। আপনাদের লিঙ্কগুলো খুব সুন্দরভাবে শর্ট লিঙ্ক করা সম্ভব। ফার্স্টে যেটা করতে হবে, আপনারা আপনাদের যে লিঙ্কটা কপি করবেন, শেয়ার করবেন, ফাইবারের যে আপনাদের গিগ যেগুলো আছে, যে গিগের লিঙ্কটা শেয়ার করবেন সেই গিগের লিঙ্ক কিন্তু আপনি কয়েকভাবে নিতে পারবেন, ঠিক আছে? এই যে আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর দেখবেন যে এই যে উপরে একটা শেয়ার চিহ্ন আছে, এখান থেকে আপনি শেয়ারের লিঙ্ক দিতে পারেন, কপি লিঙ্ক, অথবা টুইটারে ডাইরেক্ট শেয়ার করা যেতে পারে। তো আমরা শুধুমাত্র লিঙ্কটা নিয়ে পরবর্তীতে আমরা কপি করবো। এখানে দেখেন আমি যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা কিন্তু একটা শর্ট লিঙ্ক করা আছে, ঠিক আছে? এই শর্ট লিঙ্কটা আমরা আবার শর্ট লিঙ্ক না করে আমরা করবো কি, আমাদের যে এই যে গিগটা আছে, আমরা এই গিগটাকে যদি ধরি, এই গিগটা আমরা ওপেন করবো। গিগ ক্লিক করলে গিগটা ওপেন হবে এবং গিগের যে ইউআরএলটা আছে, টোটাল ইউআরএলটা আমরা নেব, জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পর আপনাদের যে ওয়েবসাইটে দিলাম, একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাবেন, আপনাদের ইমেল দিয়ে আপনারা লগ ইন করবেন, ফার্স্টে রেজিস্ট্রেশন করবেন ইমেল দিয়ে, এটা পারবেন আশা করি। লগ ইন করার পরে নিউ লিঙ্কে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা মাঝে মধ্যে থাকবে, এই লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনাকে এরকম একটা উইন্ডো দিবে, ঠিক আছে? এখানের মধ্যে আপনি যে ফাইবারের যে ছবি তুলবেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন এর মধ্যে এক্সটেনশনটা স্ল্যাশ ট্যাগটা যোগ হয়ে গেছে, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা হবে এই যে rapbrand.ly/tqw0a, এটা হবে আপনার লিঙ্কটা। এটা জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনার এরকম একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। আমার অলরেডি তৈরি করা আছে, জন্য আমি আর তৈরি করলাম না এক্সট্রা। এই লিঙ্কটা এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই লিঙ্কটা যত জায়গায় শেয়ার করেন না কেন, এই লিঙ্কটা কতজন ক্লিক করে আপনার ওই গিগের মধ্যে গেল, আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন এখানে এ পর্যন্ত আমার এই গিগটাতে 2 জন, এই গিগটাতে 1 জন ক্লিক করছে, এই গিগের লিঙ্কে, এই গিগের লিঙ্কে 48 জন ক্লিক করছে, তার মানে এই গিগটা আমি খুব বেশি শেয়ার করছি, এই জন্য 48টা ক্লিক করছে। এই গিগের মধ্যে 3টা, 34টা, 22টা, 17টা, 12টা এবং এটাতে 72টা ক্লিক করছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন গিগের মধ্যে, কোন লিঙ্কের মধ্যে কতটা ক্লিক পড়লো। আপনারা যখন টুইটারে, লিঙ্কডইনে বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবেন লিঙ্কগুলা, তখন আপনি দেখতে পাবেন যে কতগুলো আপনার ক্লিক পড়লো। এখানে শুধুমাত্র এতটুকুই দেখা যায়। জি জি, হ্যাঁ, আমি টুইটার এবং লিঙ্কডইনতে পাইছি। আপনারা যদি বিটলি ইউজ করতেন, বিটলি যদি কাজ করতো, আমরা বিটলি ইউজ করতাম, বিটলিতে তখন বোঝা যেত যে আপনাদের কোন প্ল্যাটফর্ম থেকে কতটা ক্লিক আসলো। বিটলিতে আবার ইন্ডিভিজুয়ালি এটা দেখায়, কিন্তু বিটলি যেহেতু কাজ করতেছে না, সেহেতু কাজ যেহেতু করে না, ওটা নিয়ে তো আমাদের লাভ নেই, তাই না? আমরা লিঙ্ক শেয়ার করলাম, আমাদের ক্লায়েন্ট যদি লিঙ্কে ক্লিক করে আমাদের গিগে যদি না যেতে পারে, সেই লিঙ্ক দিয়ে আমাদের লাভ আছে? তাই আমরা আপাতত
জি জি, এখানে কাউন্ট হচ্ছে। তাহলে আপনারা এইভাবে লিঙ্কগুলা শর্ট করবেন। করার পরে এই যে দেখেন ডান সাইডে অপশনগুলো আছে, এখানে দেখেন কপি আছে, এই কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। জাস্ট কপি করলেন, করার পরে আপনাদের সবার জন্য একটা উপদেশ থাকবে, আপনারা আপনাদের যে গিগগুলো দিচ্ছেন, কি গিগ দিচ্ছেন, সাপোজ ধরেন মনে করেন যে আপনারা এসইও, ওয়ার্ডপ্রেস ডিজাইন দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছেন, তারপরে মনে করেন যে ডু ফলো নো ফলো লিঙ্ক বিল্ডিং দিচ্ছেন, এই সকল যতগুলো আপনারা সার্ভিস দিচ্ছেন প্রতিটা গিগের একটা করে শর্ট ডিসক্রিপশন লিখবেন। কথাটা কি বুঝাইতে পারছি আমি? মানে আপনি কি কি সার্ভিস গুলো দিবেন, এই গিয়ে আমি মনে করেন যে এই গিগটা আছে, আমার প্রথম গিগটা আছে, এই গিগের মধ্যে আমি কি কি সার্ভিস দেবো, এই সার্ভিস গুলো এবং কেন দেবো, এটা দিয়ে আমার মনে করেন যে বায়ার কিভাবে মনে করেন যে সুবিধা লাভ করতে পারবে, এই সকল বিষয় নিয়ে একটা খুব একটা শর্ট একটা ডিসক্রিপশন লিখবেন। সেটা অন্তত পক্ষে 100 কিওয়ার্ডের ভিতরে বা 120 কিওয়ার্ডের ভিতরে হতে হবে। ঠিক আছে, 120 কিওয়ার্ড নয়, ক্যারেক্টারের ভিতরে হতে হবে। আমি দেখেন আমি কিছু কপি করে রাখছি আমার জন্য, আমার গিগের রিলেটেড আমি কিছু কন্টেন্ট আর কি রেডি করে রাখছি, আমি একটা দিয়ে আর কি শেয়ার করবো এখন। আপনারা আপনাদের প্রতিটা গিগের জন্য একটা করে করবেন আর কি, শর্ট ডিসক্রিপশন লিখবেন। আমি দেখাচ্ছি, এখান থেকে টুইট করতে পারেন, টুইটারে ঢুকে প্রোফাইলে ঢোকার পর দেখবেন নিচে আছে টুইট, এখান থেকে টুইট করতে পারেন, অথবা আপনার যে ছবি আছে হোমের মধ্যে যাবেন, হোমের মধ্যে গেলে দেখবেন যে প্রথমে উপরে আপনার ছবি আছে হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস হ্যাপেনিং এর মধ্যে আপনি আপনার কিয়াটা করতে পারবেন। এখানে দেখেন আমি কি করতেছি, আমি যে এই গিগটা যে সার্ভিস গুলো দেবো, এই সার্ভিস গুলো আমি শর্ট ভাবে লিখছি। আমি লিখছি অ্যাডভান্স ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর, আই এম হেয়ার টু হেল্প ইউ, আই প্রোভাইড ইউ ওয়ান প্রোডাক্ট শপিফাই শিপিং স্টোর, যা 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 দেই, ঠিক আছে। দেওয়ার পরে আমি লিখছি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি জাস্ট কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি দেওয়ার পরে এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা কিন্তু আমার এখান থেকে নেওয়া, এই যে লাস্টের লিঙ্কটা দেখেন, আর যে 1829RW7, 1829RW7। এখন এই লিঙ্কটা যখন আমি আনলাম, মানে এখানে দিলাম, এই পোস্টের মধ্যে দিলাম, সাথে সাথে দেখেন আমার এই কি ধরছে, আমার এই ফাইবারের গিগটাকে এখানে শো করতেছে। আমি এই গিগটা এখানে রাখবো না, না রেখে আমি এটা কেটে দেবো, জাস্ট ওই পিকচারটা যাতে আমার এখানে শো না করে, শুধুমাত্র লিঙ্ক শো করাবো আমি। ঠিক আছে, যাতে একবারে ফার্স্ট টাইমে কেউ বুঝতে না পারে যে এটা ফাইবার থেকে আসলো নাকি অন্য কোথাও থেকে আসলো। জি জি কেটে দেবেন, হ্যাঁ জি কেটে দেবেন। এখানে এখানে একটা বিষয় আছে, সেটা হলো অনেকেই আছে, যেমন আমাকেই যদি আমি যদি নিজে থেকে দেখি, আমি যখন কোনো গ্রুপে যাই, গ্রুপে কমেন্ট যখন দেখি, তখন দেখি যে ফাইবার লিঙ্ক শেয়ার করছে। ঠিক আছে, আমি অতটা ইন্টারেস্ট ফিল করি না, কারণ আমার ওটা কাজের দরকার নাই, এদের আমি তাদের লিঙ্কে ক্লিক করি না। কারণ তার ওই যে পিকচারটা দেখলে নিচে, ওই পিকচারটা সকল বর্ণনা দেওয়া আছে, সে কি কাজ করে না করে। ঠিক আছে, ওখানে দেখে যদি আমি সবকিছু পড়ি, তো আমার লিঙ্কে ক্লিক করে ঢোকা দরকার কি, তাই না? এই জন্য আমি আমি যেটা করি আর কি, আমি ওই লিঙ্কটা পুরোটা কেটে দেই, পিকচার সহ পুরো ডিটেলসটা কেটে দেই, শুধুমাত্র লিঙ্কটা রাখি এবং আমার ডিসক্রিপশনটা রাখি। ঠিক আছে, এটা রেখে আমি জাস্ট, এটা একটা মেথড, জাস্ট টুইট করে দেই, নিচ্ছে না কেন, সরি ওই টুইট না, এই টুইটে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আছে, আমি যে কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টটাকে আমি হ্যাশট্যাগে রূপান্তর করবো এখন। আমি যদি এটা পোস্ট করি, এটা থেকে মনে করেন যে পাবলিক কিন্তু বেশি এঙ্গেজ হবে না। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, যেমন আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, এই প্ল্যাটফর্মটার নাম হলো শপিফাই। শপিফাইকে যদি আমি হ্যাশট্যাগ করি, দেখেন শপিফাইয়ের হ্যাশট্যাগ চলে আসছে, মানে শপিফাই নিয়ে হ্যাশট্যাগ হয়, অনেকে শপিফাই নিয়ে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে আর কি। ঠিক আছে, প্রোডাক্ট, প্রোডাক্ট একটা হ্যাশট্যাগ হতে পারে। ঠিক আছে, এই যে ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর, আমরা পুরোটাকে একটা কিওয়ার্ড বানিয়ে দেবো। এই পুরোটাকে আমরা একটা কিওয়ার্ড বানিয়ে দিলাম। তবে যে ড্রপ শিপিং, এটাকে আমরা একটা কিওয়ার্ড বানিয়ে দেবো। প্রিমিয়ামকে আমরা একটা, টিমকে একটা দিলাম, লোগোকে একটা আমরা দেবো, প্রফেশনাল লোগো ডিজাইন, কারণ লোগো ডিজাইন নিয়ে এটা হলো আপনার গ্রাফিক্সের কাজ।
ঠিক আছে, লোগো ডিজাইন। এখন কেউ যদি গ্রাফিক্স রিলেটেড লোগো ডিজাইন দিয়েও যদি সার্চ করে, তারপর আমার এই টুইটটা কিন্তু তার সামনে শো করবে। ঠিক আছে, এখানে সংখ্যা বেশি হয়ে গেছে। দেখেন এখানে 140টা ক্যারেক্টার দরকার, সেই জায়গায় 140-এর বেশি আমি লিখে ফেলছি, যার কারণে এই লিঙ্কটাকে লাল দেখাচ্ছে, মানে এই লিঙ্কটা পোস্ট করতে পারছি না আমি। সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু ওয়ার্ড কমাই দেবো। এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম এখান থেকে। আমি যে টাইটেলটা লিখছি, যে ডিসক্রিপশনটা লিখছি, এই ডিসক্রিপশনটাকেই আমি হ্যাশট্যাগে রূপান্তর করলাম, জাস্ট হ্যাশ বসাই দিলাম, এটা হ্যাশট্যাগ হয়ে গেল। এখন জাস্ট হ্যাশ বসাই দিবেন, হ্যাশট্যাগ বোঝেন না তাই না? এই যে দেখেন আমি এসইও দিয়ে সার্চ করলাম, এখানে দেখেন আমি গুগলে টুইটারের মধ্যে সার্চ করছি এসইও লিখে। এসইও লিখে সার্চ করার পরে এই যে ব্যক্তিটা আছে এসইও মার্কেটিং 0101, ঠিক আছে, ইনি কি করছে, এসইওটাকে হ্যাশট্যাগ মারছে। দেখেন এই যে হ্যাশ সাথে এসইও লেখা আছে, ঠিক আছে, হ্যাশ ওয়ার্ডপ্রেস, এটাকে বললো হ্যাশট্যাগ। ঠিক আছে, আমি যখন এই এসইও লিখে সার্চ করছি, হ্যাশট্যাগের ভিতরে যতগুলো এসইও থাকবে টুইটারের মধ্যে সবগুলোকে আমার সামনে টুইটার নিয়ে আসবে। ঠিক আছে, এই দেখেন এখানে এসইও হ্যাশট্যাগ লিখছে, যার কারণে তার এটা আমার সামনে শো করতেছে। এখানে যেখানে যেখানে যাদের পোস্টে আর কি এসইও কথাটা আছে, সবগুলো পোস্ট আমার সামনে নিয়ে আসবে। বিশেষ করে হ্যাশট্যাগটা যদি থাকে, দেখেন এই দেখেন ইনি হ্যাশট্যাগ ব্যবহার করছে, এনারটা প্রথমেই আমার এখানে শো করছে, হ্যাশট্যাগ ব্যবহার করছে প্রথমে শো করছে। এই জন্য যেমন ওয়ার্ডপ্রেস, আমরা যদি ওয়ার্ডপ্রেস দিই এটাও কিন্তু আমাদের সামনে শো করাবে, এবং আমি যতজন ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ করবে ততজনের সামনে আমার এই টুইটটা শো করবে। এখান থেকে চাইলে তারা মনে করে ক্লিক করে, যদি কেউ একজন ক্লিক করে তাহলে আমার লিঙ্কে চলে যাবে এইভাবে, বুঝছেন? এটাই হলো হ্যাশট্যাগ। আপনি যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ, সাপোজ মনে করেন যে ডিসক্রিপশন, ভাই এই যে সাপোজ এটা ডিসক্রিপশন, এটা একটা মনে করেন আমি হ্যাশট্যাগ বানাবো ডিসক্রিপশনকে, এই যে ডিসক্রিপশনটা আছে এটা হ্যাশট্যাগ নাই এখন, এটাকে আমি হ্যাশট্যাগ বানাবো। কিভাবে করব, জাস্ট এর সামনে কার্সর রাখবো, রেখে এর সামনে একটা হ্যাশ বসায় দেবো। এই দেখেন এটা ব্লু কালার হয়ে গেল, মানে এটা হ্যাশট্যাগ হয়ে গেল। প্রফেশনালকে আমি হ্যাশট্যাগ বানাবো, প্রফেশনালের সামনে আমি একটা হ্যাশ বসায় দেবো, প্রফেশনালকে হ্যাশট্যাগ হয়ে গেল। প্রফেশনাল হ্যাশট্যাগ আছে, প্রফেশনাল হ্যাশট্যাগ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মাউস দিয়ে জাস্ট আপনি কার্সর সামনে রাখবেন, তো কনভার্টটাকে আমি হ্যাশট্যাগ বানাবো, কনভার্টের সামনে আপনি মাউস কার্সরটা রাখবেন এবং আপনি একটা হ্যাশ বসায় দিবেন এখানে, দেখতে পাচ্ছেন? না, অবশ্যই কিবোর্ড দিয়ে দেবো, মাউস দিয়ে তো দেবো না, আমার মাউস দিয়ে কার্সরটা যেমন এই যে দেখেন দেখেন অপটিমাইজটাকে আমি হ্যাশট্যাগ বানাবো, অপটিমাইজের সামনে আমি কার্সরটা রাখলাম এবং এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম, এটা হ্যাশট্যাগ হয়ে গেল। ঠিক আছে, হ্যাশট্যাগ যখন হয়ে গেল আমার পুরোটা রেডি, এখন আমি এটাকে টুইট করব। এই যে আমার এটা টুইট হয়ে গেছে। এখন যতজন আমার এটার লিগে সার্চ করুক না কেন, প্রোডাক্ট শপিফাই যেগুলা মানে কোন হ্যাশট্যাগ আছে সার্চ করুক না কেন, সাথে সাথে আমার গিগটা তাদের সামনে শো করবে। ঠিক আছে, এটা হলো একটা মেথড। আর আপনাদের যে ডিসক্রিপশনটা আপনারা সাজাবেন, ডিসক্রিপশনটা এমন ভাবে সাজাবেন যাতে ওই গিগের যে কয়টা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলো যাতে এই ডিসক্রিপশনটার ভিতরে থাকে, তাহলে আপনাদের হ্যাশট্যাগটা খুব সুন্দরভাবে বসাইতে পারবেন, হ্যাশট্যাগ গুলো কাজ করবে। বুঝলেন নাই? আপনি মনে করেন যে ওয়ার্ডপ্রেসের দিলেন, দিয়ে এমন কিছু কথা লিখলেন যেখানে আপনার একটা হ্যাশট্যাগ মনে করেন যে হ্যাশট্যাগও পড়তেছে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন আমি একটু গুলো সার্চ করছিলাম এসইও হ্যাশট্যাগ ইন টুইটার বা টুইটস, ঠিক আছে, এসইও রিলেটেড যে কয়টা পোস্ট আছে তাদের হ্যাশট্যাগ গুলো কি কি হতে পারে। দেখেন আমি একটা প্রথম ওয়েবসাইটে ঢুকছিলাম, ঢোকার পরে এখানে তারা দেখাচ্ছে যে যারা রিসেন্টলি পোস্ট করছে এসইও নিয়ে, তারা তাদের পোস্টের মধ্যে এসইও নিয়ে কি কি আর কি হ্যাশট্যাগ দিছে। এভাবে তা আপনারা আইডিয়া নিতে পারেন যে এসইও রিলেটেড কি কি হ্যাশট্যাগ হতে পারে।
আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি প্রতিটা গিগের মধ্যে যে সার্ভিসগুলো দিচ্ছি সেই সার্ভিসগুলো এখানে ভালোভাবে তুলে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝছেন, এটা গেল একটা মেথড। আমি কয়েকটা সিস্টেম দেখাবো আপনাদেরকে আজকে। এটা গেল একটা সিস্টেম যে আমি যে ডিসক্রিপশনটা লিখলাম এই ডিসক্রিপশনটাকে হ্যাশট্যাগে রূপান্তর করে আমি সেটাকে টুইট করলাম। ঠিক আছে, এই টুইট করার পরে দেখেন আমি এই যে মোড়ে যাব, এই যে মোড়, আপনার প্রোফাইলের নিচে মোড়, এবং অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে দেখবেন উপরে অ্যানালাইটিক্স হোম টুইটস, এই যে টুইট কথাটা আছে, এই টুইটসে ক্লিক করব। হ্যাঁ ভিডিও হচ্ছে ভাই। এই যে দেখেন অলরেডি আমার এই গিগটা 3 জনের সামনে চলে গেছে এবং এঙ্গেজমেন্ট মানে একজন অলরেডি ক্লিক করে ফেলছে। ঠিক আছে, আমার যে কোনো একটা লিংকের মধ্যে আর কি, বা আমার এই টুইটের মধ্যে সে ক্লিক করে ফেলছে একজন। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার গিগটাতে কিরকম ইমপ্রেশন আসতেছে, কি কতজন ক্লিক করলো, এখান থেকে আপনারা দেখতে পাবেন। তাহলে কোথা থেকে দেখবেন? আপনারা আপনাদের টুইটারের প্রোফাইল থেকে মোড়ে যাবেন, মোড়ে ক্লিক করার পর অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। তাহলে অ্যানালাইটিক্স ক্লিক করার পর উপরে হোম থাকবে, হোমের পাশে টুইটে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে করে টুইট করছেন কোন টুইটের মধ্যে কতটা ইমপ্রেশন। ঠিক আছে, এটা গেল একটা মেথড। তাহলে আমাদের এই মেথডটা কি, সবাই আপনাদের নিজের ভাষায় আপনাদের নোট খাতায় লিখে নেন। ঠিক আছে, ফার্স্টে আপনারা আপনাদের গিগের লিঙ্কটা কপি করবেন, গিগের যে গিগটা যেটা আছে গিগটাকে ওপেন করে লিঙ্কটা কপি করবেন এবং সেই লিঙ্কটাকে শর্ট করবেন। ফার্স্টে আপনাদের গিগ লিঙ্ক নেবেন, গিগের ইউআরএল নেবেন, নেওয়ার পর সেটাকে শর্ট করবেন। করার পরে যে কোনো, আমি যে এই শর্টার্ন যে ওয়েবসাইটে ব্যবহার করছি এই জন্য যে আপনাকে করতে হবে তা কিন্তু নয়। আপনি যে কোনো মনে করেন যে শর্টার্ন অনেক কিছু ওয়েবসাইট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে শর্ট করবেন। ঠিক আছে, তাহলে আপনি স্প্যামের হাতটা থেকে বাঁচতে দেবেন, বেশি স্প্যাম ধরবে না আপনাকে। বুঝছেন, আপনাকে এটাই ব্যবহার করতে হবে এমন না। আপনি যে কোনো একটা শর্ট লিঙ্ক থেকে, লিঙ্ক শর্টার্ন থেকে শর্ট করবেন। করার পরে আপনি আপনি যে গিগটা শেয়ার করতেছেন সেই গিগটা একটা সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন, শর্ট একটা আর্টিকেল লিখবেন। এই আর্টিকেলটা আপনি এই যে টুইট, এখান থেকে টুইট করা যেতে পারে, অথবা এই যে হোয়াটস হ্যাপেনিং এখানেও আপনি লিখে টুইট করতে পারেন। ঠিক আছে, টুইট করার পর আপনি যদি দেখা গেল যে আপনি যে আর্টিকেলটা লিখছেন এই আর্টিকেলের মধ্যে আপনার হ্যাশট্যাগ অনেকগুলো বসানো যায়, আপনি সবগুলো আর্টিকেল বসানো যাবে। যেমন করে আমি বসাইলাম, যেটা আপনারা দেখলেন, একটা আর্টিকেলের মধ্যে আমার যে কয়টা কিওয়ার্ড আছে আমি কিওয়ার্ডের সামনে হ্যাশ বসাই দিলাম, সবগুলো হ্যাশট্যাগ হয়ে গেল। এইভাবে একটা মেথড। সেকেন্ড মেথডটা কি, তারপর আপনারা টুইট করবেন এবং টুইটের মোড থেকে আপনারা আপনাদের টুইটে ইমপ্রেশনগুলো দেখবেন। এটা একটা মেথড গেল। সেকেন্ড মেথডটা আমরা দেখাবো এখন। সেকেন্ড মেথডটা কি, আমি এখানে আরো একটা শর্ট, মানে সবচেয়ে শর্ট একটা ডিসক্রিপশন, জাস্ট একটা কথা লিখছি, আর ইউ লুকিং অ্যান অ্যাডভান্স ওয়ান প্রোডাক্ট সুবিধা স্টোর, বা আপনারা এখানে লিখবেন আর ইউ লুকিং ফর অ্যান কি ওয়েবসাইট, মনে করেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফিক্সিং, বা এইরকম এই ফিক্সিং মানে এইরকম কিছু একটা লিখবেন। আপনারা, আমার আসতেছে না আর কি লিখবো। আপনারা যে এটা দিচ্ছেন জাস্ট এক কথায় এক বাক্যে একটা দিবেন, জাস্ট কন্টাক্ট মি, দেওয়ার পর আপনার লিঙ্ক এখানে। তারপর আমি কি বলছিলাম, এটা রাখবেন না, এটা তুলে দিবেন। কারণ এখানে দেখেন আমি যে প্রোফাইলটা দেখছি, আমার আমার গিগের পিকচারটা শো করতেছে, আমার ইউজার নেম শো করতেছে, আমি কি সার্ভিস দিচ্ছি সেটাও শো করতেছে, আমি কত ডলারে দিচ্ছি সেটাও শো করতেছে, সবকিছু এখানে আছে। যে ইন্টারেস্টেড সে ক্লিক করতে পারে, আর চেক করবে না সে কিন্তু দরকার নেই। ঠিক আছে, এটা যদি আমি কেটে দেই অনেকেই চিন্তা করবে কি ব্যাপার, ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর জাস্ট কন্টাক্ট মি, এটা কি, এই যে ওয়ান প্রোডাক্টটা কি? এই যে কিউরিওসিটি থেকে যদি সেই লিঙ্কে ক্লিক করে আমার কিন্তু ভাই আমি লাভবান। সে পড়ুক, সে পড়ে সে জ্ঞান কি করে করুক সেটা তার বিষয়, কিন্তু সে যে লিঙ্কটাতে ক্লিক করলো এক্ষেত্রে কিন্তু ফাইবার থেকে আমার একটু মনে করেন যে বাড়বে, ক্লিক ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, এটা সেকেন্ড মেথড। আমরা এরকম ভাবে একটা লাইন বা দুইটা লাইন লিখবো, জাস্ট অল্প কয়েকটা ক্যারেক্টারের ভিতরে। তারপর আমরা ইন্টার দিয়ে নিচে চলে যাব, যে এখন আমরা আমাদের ইচ্ছা মতন, আমরা মনে করেন যে আমি যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিস রিলেটেড কি কি হ্যাশট্যাগ হতে পারে আমরা পাইকারি দ্বারা সবকিছু বসাতে শুরু করব। ঠিক আছে, শপিফাই, আবার হ্যাশট্যাগ, ড্রপশিপিং, আবার স্পেস, একটা করে হ্যাশট্যাগ দিয়ে একটা ওয়ার্ড লিখবেন, স্পেস, আবার হ্যাশট্যাগ,
ওয়ান প্রোডাক্ট, আবার হ্যাশট্যাগ। দেখেন আমাদের কিন্তু এই দেখেন ড্রপ শিপিং এর হ্যাশট্যাগ আছে। এখানে একটা জিনিস দেখাই, এই যে দেখেন আমি যখন হ্যাশট্যাগ দিয়ে এসইও লিখলাম, এই যে এসইওটা লাস্ট আওয়ারের মধ্যে 290টা হ্যাশট্যাগ দিয়ে টুইট হয়েছে, এসইও হ্যাশট্যাগ দিয়ে টুইট হয়েছে অলরেডি। এটা আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনাদের কোন কিওয়ার্ডটাতে হ্যাশট্যাগ আছে এবং কোনটাতে নাই। আপনি যখন কিওয়ার্ডটা এখানে লিখবেন সাথে সাথে নিচে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে আপনাকে শো করাবে, বুঝছেন? এটা আমার কিওয়ার্ড নাই, তারপর আমি রেখে দেবো। প্রোডাক্টিভিটি দেখেন, জাস্ট প্রোডাক্ট নিয়ে কোনো স্পেস নেই, সমস্যা নাই। আমার যারা নিচে যারা আছে তারা প্রোডাক্ট লিখে সার্চ করতে পারে, তো আমি প্রোডাক্টটা রেখে দিলাম। আবার হ্যাশট্যাগ দেবো আমি, যেমন দেখেন ই কমার্স। আমি যেটা কাজ করি সেটা কিন্তু ই কমার্স রিলেটেড, ই কমার্স বিজনেস নিয়ে লাস্ট 2 ডে আজকে 410টা টুইট হয়েছে, ঠিক আছে? তো আমি ই কমার্স বিজনেসটা নিতে পারি, ই কমার্স বিজনেস, আবার আমি ই কমার্স নিতে পারি। দেখেন আমি জাস্ট লিখছি, সাথে সাথে ই কমার্স আমাকে রেফার করতেছে, মানে এটা একটা হ্যাশট্যাগ আছে। আমি ক্লিক করলাম, ওই ই কমার্সে ক্লিক করলাম, এটা হ্যাশট্যাগ হয়ে গেল, ঠিক আছে? এভাবে আপনারা যদি ওয়ার্ডপ্রেসটা যদি আমি সার্চ দিই, দেখেন ওয়ার্ড লিখছি, ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যাশট্যাগ আছে, দিলাম, এটা একটা হ্যাশট্যাগ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আপনারা যতগুলো লিখতে পারেন, যতক্ষণ আপনাদের লাল চিহ্ন দেখাবে না ততক্ষণ আপনারা আপনাদের হ্যাশট্যাগ গুলো বসাই দিয়ে থাকবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ গুলো বসানোর পরে আপনারা কি করবেন, টুইটে ক্লিক করবেন। টুইটে ক্লিক করলে এটা ওই হ্যাশট্যাগ নিয়ে, এই হ্যাশট্যাগ গুলোর মধ্যে যারা যারা সার্চ করবে সবার এখানে আপনাদের আপনার যে প্রোফাইলটা, আপনি যে টুইটটা করছেন এই টুইটটা শো করবে, ঠিক আছে? এটা হলো 2 নম্বর মেথড। 1 নম্বর কথা, আপনি আপনার ডিসক্রিপশনের ভিতরে হ্যাশট্যাগ বসাতে পারেন। 2 নম্বর, আপনার ডিসক্রিপশন বাদে আলাদাভাবে আপনি হ্যাশট্যাগ বসাতে পারেন। 2টা গেল, ঠিক আছে? আর লিঙ্কটা অবশ্যই শর্ট লিঙ্ক দিবেন, ফাইবারে ডাইরেক্ট লিঙ্ক না দিয়ে শর্ট লিঙ্ক দিবেন। আর 3 নম্বর যেটা অপশন, সেটা আমি কি করব, দেখেন আপনাদের প্রোফাইল থেকে বাম সাইডে একটা হোমের নিচে একটা হ্যাশ দিয়ে তারপর একটা এক্সপ্লোর কথাটা লেখা আছে, দেখতে পাচ্ছেন সবাই? এক্সপ্লোরে ক্লিক করবেন, করার পরে এখানে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে ফর ইউ, আপনার জন্য, জি, আপনার জন্য কিছু হ্যাশট্যাগ আছে, এগুলো না দিয়ে আপনি ট্রেন্ডিং এ ক্লিক করবেন। দেখেন ফর ইউ এর পরে ট্রেন্ডিং আছে, মানে বর্তমান ট্রেন্ডিং এ যেগুলা আপনি হ্যাশট্যাগ আছে আর কি, এটা কিন্তু শুধুমাত্র ট্রেন্ডিংটা দেখাবে ইউনাইটেড কিংডমের জন্য, লন্ডনের জন্য বা যুক্তরাজ্যের জন্য, ঠিক আছে? যুক্তরাজ্যের মধ্যে বর্তমানে যেগুলো হ্যাশট্যাগ চলতেছে রানিং, প্রতিটা দেশে কিন্তু আলাদা আলাদা হ্যাশট্যাগ চলে, ঠিক আছে? প্রতিটা দেশে যখন যেটা মনে করেন যে ট্রেন্ডিং যেটা আসে সেটা, যেমন ইউনাইটেড স্টেটে বর্তমানে হ্যাশট্যাগ চলতেছে, এটা হ্যাশট্যাগ চলতেছে, এটা হ্যাশট্যাগ চলতেছে, এটা এই হ্যাশট্যাগ নিয়ে অলরেডি 2360টা টুইট হয়ে গেছে, এই হ্যাশট্যাগ মনে হয় নতুন আসছে, এখনো টুইট হয়নি, এইভাবে দেখেন। এটা একটা হ্যাশট্যাগ নয়, এটা একটা হ্যাশট্যাগ, এটা দিয়ে এতগুলো হয়ে গেছে। সানডে মর্নিং যে 12.8K টুইট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এটা গেল ইউনাইটেড কিংডমের ট্রেন্ড। এখন আমরা দেখবো যুক্তরাষ্ট্রের ট্রেন্ড কি কি আছে। জাস্ট এই যে এখানে উপরে সেটিং থাকবে, এই যে সার্চ এর অপশনটা, সার্চের ডান পাশে দেখবেন সেটিং আছে, এই সেটিং এ ক্লিক করবেন এবং আপনাদের কিন্তু যারা ফার্স্ট টাইম আছেন তাদের কিন্তু দুইটাতেই টিক চিহ্ন থাকবে, এমন আপনারা করবেন কি, দুইটা টিক চিহ্ন তুলে দিবেন। এই টিক চিহ্নটা তুলে দিলেই দেখবেন যে এক্সপ্লোর লোকেশন আসবে। এক্সপ্লোর লোকেশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউনাইটেড লিখে বা ইউনাইটেড স্টেট লিখে ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করবেন, মানে আমেরিকাকে সিলেক্ট করে এটাকে কেটে দিবেন। এখন আমরা যেগুলো ট্রেন্ড দেখতে পাবো এগুলো শুধুমাত্র ইউনাইটেড স্টেটে বর্তমান রানিং আছে, বুঝছেন? এই ট্রেন্ড গুলো সব বর্তমান ইউনাইটেড স্টেটে রানিং আছে।
এখন আমরা যেটা করব, আপনাদের যদি ইনস্ট্যান্ট দেখা যায় যে আমার এখনই এতগুলা মনে করি 1-1.5 হাজার ইমপ্রেশন লাগবে, আমার এখন 8-10টা ক্লিক লাগবে, তাহলে আমার গিগের অবস্থা খুব খারাপ, আমার গিগে ইমপ্রেশন লাইক কিছু পাচ্ছে না। আমি আর কি এই মেথডটা কাজ করি যখন দেখা যায় যে আমার খুবই আজকে আমার কি হয়ে গেছে, যখন ইমপ্রেশন লাইক ক্লিক সবকিছু কমে গেছে, সেক্ষেত্রে আমি এই জিনিসটা ব্যবহার করি। এই ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো ব্যবহার করে ইনস্ট্যান্ট আমি কিছু ক্লিক বাড়াই নিই। আজকের জন্য আজকে মনে করেন যে ক্লিক বাড়াই নেব, আবার কয়েকদিন পরে আবার একটা ক্লিক বাড়াই নেবো, যেদিন করে আমার ক্লিক কমে যায় আর কি। কিভাবে এগুলা নিয়ে কিভাবে কাজ করবেন, আপনাদেরকে আমি দ্বিতীয় একটা মেথড দেখাইছিলাম। দ্বিতীয় মেথডটা হলো আমি একটা খুব শর্ট একটা লিঙ্ক ব্যবহার করছি। এই দেখেন, খুব একটা শর্ট লিঙ্ক ব্যবহার করছি না, শর্ট একটা ডিসক্রিপশন ব্যবহার করছি না। আর এই লুকিং এন্ড অ্যাডভান্স যেটা আছে আপনারা আপনাদের মতন এটা খুব শর্ট, এক কথা একটা ওয়ার্ড লাগবে, যাতে এটা যত কম এই কথাটা এখানে যত কম ক্যারেক্টার দেওয়া যায় ততই ভালো আপনাদের জন্য। জাস্ট এটা আমি এটা নোটপ্যাডের মধ্যে নেব। তো সেটা কি করবো, নোটপ্যাডের মধ্যে নিলাম। নোটপ্যাডে নিয়ে আমি কি করবো, এখান থেকে ডিসকার্ড, এখান থেকে যে আমরা যে ট্রেন্ডিং গুলো নিলাম পাইলাম, যেমন এইটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এটাকে আমরা জাস্ট কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, আমরা যে এটা এখানে পেস্ট করব, একটা স্পেস দেব, সেকেন্ডটা নেব, সেকেন্ড হ্যাশট্যাগ এটা আছে, এটা দেখেন 97 কে অলরেডি টুইট হয়ে গেছে। এখানে বসাই দিলাম। এটা দেখেন 3260টা টুইট হয়ে গেছে। সানডে মর্নিং, এটা ইন্টারন্যাশনাল একটা টুইট, এটা সব দেশে অনেক দেশেই চলে। এটা একটা হ্যাশট্যাগ। এখানে আমরা নেব না, ঠিক আছে। দ্বিতীয়ত আমরা যাব, আপনি যদি সর্বোচ্চ যদি আপনি ইয়ে পেতে চান, ইমপ্রেশন এবং ক্লিক পেতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, সেটা হবে ইউনাইটেড আরব আমিরাত, ইউএই। ইউএইর যেগুলো ট্রেন্ড চলে আমি দেখছি, এদের যদি আপনি হ্যাশট্যাগ বা আরবি লেখাগুলো যদি একবার যদি আপনার টুইটে ব্যবহার করেন, আপনার কি বলে টুইটে ইমপ্রেশনের কোনো অভাব থাকবে না। আমি যে কদিন ব্যবহার করছি এই যে ইউনাইটেড কি এটা ইউনাইটেড আরব আমিরাতের যতদিন আমি টুইট ব্যবহার করছি, ততদিন আমার মনে করেন যে 1,500-এর উপরে আমার ইয়ে চলে গেছে ইমপ্রেশন এবং ক্লিক, মনে করেন যে 14-15টার উপরে ক্লিক চলে গেছে। দেখছেন এদের এদের এই যে হ্যাশট্যাগ একটা আছে, আজকে কিন্তু একটা হ্যাশট্যাগ দেখেন 680K অলরেডি টুইট হয়ে গেছে, 680K অলরেডি টুইট হয়ে গেছে। আপনি যদি এই হ্যাশট্যাগটা ব্যবহার করেন, তাহলে আপনি চিন্তা করতেছেন আপনার কিরকম বেনিফিট পাবেন। আপনি জাস্ট ইনস্ট্যান্ট বেনিফিট, এটা কিন্তু আপনার লং টাইম বেনিফিট পাবেন না। লং টাইম বেনিফিট এর আগে আমি যে দুইটা দিলাম, ওই দুইটা রাখবেন, ওই দুইটা যে কোনো সময় যে কেউ যদি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার ইয়াটা কিন্তু টুইটটা কিন্তু সামনে চলে আসবে। বাট এই ট্রেন্ডটা মনে করেন যে এই যে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, এই ট্রেন্ডটা একটু পরে শেষ হয়ে যাবে। পরবর্তীতে এই ট্রেন্ড দিয়ে যদি কেউ সার্চ করে, আমার কিন্তু টুইট খুঁজে পাবে না, কেউ কারো সামনে শো করবে না, কারণ এই ট্রেন্ডটাই নাই, ইয়া খুঁজবে কে, বা এই ট্রেন্ডটাই না থাকলে তো কেউ এটা খুঁজবেও না, আমার গিকটাও বা আমার যে টুইটটা আছে সেটাও কারোর সামনে শো করবে না। এটা এই জন্য বেশি করবেন না। আপনারা করবেন যেগুলো ইউনিভার্সাল, যেগুলো আপনার টুইট ইয়া আছে, হ্যাশট্যাগ আছে, সেগুলো ব্যবহার করে আপনারা কাজ করবেন। তো এটা জাস্ট আমি আপনাদেরকে একটু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। এখন দেখেন আমি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ নিয়ে এনেছি, এখন টোটালটা আমি কপি করব। আমি টোটালটা কপি করলাম, যেগুলো আমি নোটপ্যাডের মধ্যে লিখলাম সবগুলোটা কপি করে এখন টুইটে যাব। টুইটে যে সবগুলো বসাই দিলাম, দেখেন আমার হ্যাশট্যাগ গুলো সবগুলো আছে। তারপরে যে হ্যাশট্যাগ দিলাম, তারপরে লিখলাম আর লুকিং অ্যান্ড অ্যাডভার্স, তারপরে আমার লিঙ্ক জাস্ট কন্ট্যাক্ট মি, তারপরে আমার যে শর্ট লিঙ্ক করছি আমি শর্ট লিঙ্কটা বসাই দিলাম এবং এটা ক্লোজ করে দেবো। ঠিক আছে, এখানে চাইলে আপনি আপনার গিগ রিলেটেড একটা পিকচার দিতে পারেন। আপাতত আমি পিকচারটা ইউজ করবো না, জাস্ট টুইটে ক্লিক করবো। জি জি,
না, টাইটেল আপনি সমস্যা নাই, টাইটেলটা নিচে রাখেন, ওটা ব্যাপার না। এখন আমরা একটু মোড়ে যাব, যে অ্যানালাইটিকে যাওয়ার পরে এখান থেকে দেখবো যে আমাদের কি কি রকম টুইট হইলো। একটা দেখছেন, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দেখেন আমি প্রথম যে পোস্টটা করছি 17 মিনিট আগে, এটাতে 7টা ইমপ্রেশন 1টা ক্লিক। তারপরটাতে দেখেন 7টা ইমপ্রেশন 0 ক্লিক। এটাতে দেখেন জাস্ট দিয়ে কিন্তু আমি এখানে আসলাম, ওই টুইটটা করেই কিন্তু এখানে আসছি, জাস্ট 2-3টে পেজ লোড দিছি, 26টা ইমপ্রেশন। আমি আবার পেজটাকে রিলোড দেই, 40টা ইমপ্রেশন 1টা এঙ্গেজমেন্ট, ঠিক আছে। আবার রিলোড দেই, যাই হোক এরকম ভাবে বাড়তে থাকবে। আমি আমার নিচে এগুলো শো করতেছে না কেন, লাস্ট 28। রাশেদ ভাই শর্ট লিঙ্কের পরে লিঙ্কের দ্বারা তো করতে হবে। এই যে দেখেন, আমি গত নভেম্বরে একটা করে পোস্ট করছিলাম, দেখেন 1149 আমার ইমপ্রেশন, 6টা ক্লিক, ঠিক আছে, 680, 493, এগুলাতে কোনো হ্যাশট্যাগ ইউজ করি নাই, জাস্ট 72টা, ঠিক আছে। এই দেখেন এটাতে হ্যাশট্যাগ ইউজ করছি, এতগুলা ইমপ্রেশন, 2টা ক্লিক, সবগুলা, ঠিক আছে। এইভাবে বলেন আপনি একটা জিনিস দেখালেন ভাই, কি জিনিস ভাইয়া? আমাদের তো ধরেন ফলোয়ার বা হ্যাঁ, এখন আপনাদের ফলোয়ারের বিষয়টাতে আসি। না না, আপনাদের ফলোয়ার কম হলে ইমপ্রেশনটা আসবে না। না, এই ইমপ্রেশনটা আপনার হ্যাশট্যাগের উপর নির্ভর করবে ভাইয়া। আমি যে প্রোফাইলে যে দেখেন, জাস্ট আমি যে এই লিঙ্কটা শেয়ার করছি, এখানে কিন্তু আমি কোনো হ্যাশট্যাগ ইউজ করি নাই, করছি দেখেন কোনো হ্যাশট্যাগ আছে, জাস্ট একটা ফাইবারের হ্যাশট্যাগ আছে। তারপর দেখেন 39টা ইমপ্রেশন হয়ে গেছে, 1টা ক্লিক হয়ে গেছে। এই দেখেন এরকম, এই যেমন এই যে গিগটা শেয়ার করছি আমি, এখানে কোনো হ্যাশট্যাগ আছে দেখেন, আছে কোনো হ্যাশট্যাগ দেখা যায়? এটাতে কোনো হ্যাশট্যাগ আছে? নাই। তারপর দেখেন 41টা ইমপ্রেশন, 3টা ক্লিক। কারণ কি? এই কারণটা হলো আমি যে আমার প্রোফাইলে যে ফলোয়ার গুলো রাখছি, এই ফলোয়ার গুলো সবগুলো মনে করেন যে পিওর, মনে করেন যে আমেরিকান, পিওর ভিনদেশি, বাংলাদেশি গুলো কম আছে, বুঝেননি? আমার প্রোফাইলে যারা ফলোয়ার আছে তারা মনে করেন যে বিজনেসম্যান, তারা এই রিলেটেড কাজ করে, এবং তারা এগুলা তাদের সামনে গেলেই আমার যথেষ্ট। এই জন্য আপনারা চিন্তা করবেন সবসময় আপনাদের পিওর ক্লায়েন্ট খুঁজে নেওয়ার জন্য। যেমন আপনারা যদি SEO লেগে সার্চ দেন, আপনি এসইও করতে চান, এই দেখেন এনার এখানে @SEO আছে, মানে ইনি এসইও নিয়ে কাজ করে, এসইও অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট, আই শেয়ার আর্টিকেলস, গাইডস অ্যান্ড স্টাডিজ মানে অ্যারাউন্ড এসইও মার্কেটিং। আপনি এই রিলেটেড ব্যক্তিকে কি করবেন, ফলো করবেন। জাস্ট এই যে ইনাকে যদি নেন, ইনিও কিন্তু এসইও রিলেটেড, মানে এসইও তে সার্চ করার পর ইনাটা যেহেতু প্রথমে শো করছে, তার মানে ইনি এসইও তে আছে। তারপর আপনাদেরকে খুঁজে নিতে হবে যে এমন কিছু কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলো এসইও রিলেটেড কাজ করে বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। আমরা কি টুইটারে কোনো ইয়াতে গ্রুপের জন্য করতে হবে? যদি অ্যাপ্রুভ করে পারবেন, কেন বলবেন না। এই যে একটা বিষয় দেখেন, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর ওয়ার্ডপ্রেস একটা ভেরিফাইড পেজ আছে, আপনি এটাকেও একটা ফলো করে রাখতে পারেন। এবং আপনি ওয়ার্ডপ্রেস পেজের ভিতর ঢুকে তাদের ফলোয়ার দেখবেন কতগুলো আছে। দেখেন তাদের ফলোয়ার আছে 636.6K। ফলোয়ারে ক্লিক করার পরে দেখবেন এই যে যারা আর কি ওয়ার্ডপ্রেসকে ফলো করছে, তারা কিন্তু সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। আপনি এখানে দেখবেন যে এই যে ইনি যে আছে, ঠিক আছে, ইনি কিন্তু অবশ্যই বিদেশি, তার চেহারা এবং প্রোফাইল, তার এবং যে প্রোফাইল নেম দেখলে বোঝা যাচ্ছে তিনি একজন বহির্বিশ্বের লোক। সে টুইটারে মনে করেন ওয়ার্ডপ্রেসে ফার্স্ট আছে, তাকে ফলো করতে পারেন, ঠিক আছে। এই যে মনে হয় ফারিহা কি এটা লিখছে, ফারিহা স্মৃতি, এই কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট, বুঝছেন, বাংলাদেশের জিনিস। তো এনাকে করার দরকার নাই, কারণ ইনি তো আপনাকে কাজ দিবে না। আপনাকে কাজ দিবে কারা? কাজ দিবে হলো এই যে এইরকম লোক। যদি তাদের কোনো সময় দরকার পড়ে, আপনার গিগটা বা আপনার টুইটটা দেখে যদি তার পছন্দ হয়, তার যদি কোনো কাজ হাতে থাকে, তার একজন লোক দরকার, এমপ্লয়ি দরকার, তাহলে আপনাকে কাজ দিবে। এইরকম লোককে ফলো করবেন, ঠিক আছে। বাংলাদেশে যদু মধু কদুকে আপনি ইয়ে করে লাভ নাই তো। হায়দার, হ্যাঁ, বাংলাদেশে এগুলা কি কিছু রাখবেন না, করলে বাংলাদেশে যদি ফলোয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশিদেরকে ফলো করতে পারবেন না। ফেসবুকের মধ্যে একটা জিনিস দেখবেন, যে আপনি যখন একটা ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন,
ক্রিয়েট করার পরে আপনাকে কিন্তু অ্যাড ফ্রেন্ডের কোনো মনে করেন যে সাজেশন আসবে না, ঠিক আছে, ওইরকম ভাবে আসবে না। যখনই আপনি আপনার পরিচিত কাউকে কি করবেন, অ্যাড করে নেবেন, ফার্স্ট অ্যাডটা আপনার কোনো একজন পরিচিত বা একটা রিলেটিভ বা বন্ধুকে অ্যাড করবেন, সাথে সাথে আপনার প্রোফাইলের মধ্যে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা আছে, মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে, ওদের সবারই প্রোফাইল গুলো আপনার সামনে অলরেডি চলে আসবে, ঠিক আছে। আপনারা এই জন্য বাংলাদেশিদেরকে কয়েকজনকে ফলো করবেন যারা আমার হাই প্রোফাইল, তাদের ফলোয়ার বেশি আছে। কেন তাদেরকে ফলো করবেন? কারণ মনে করেন যে এই যে হায়দার, মানে হায়দার ইকবাল, ইনি যে আছে, ইনি কিন্তু কি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। এই ব্যক্তির যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা মনে করেন যে এখানে অল্প কজন ফলোয়ার আছে, বললাম যে এখানে অল্প কজন ফলোয়ার আছে, দেখা যায় 8 জন এবং 3 জন ফলোয়ার, ফলোয়িং 8 জন, ফলোয়ার 3 জন। কিন্তু এমন অনেক প্রোফাইল আছে বাংলাদেশি যাদের ফলোয়ার হিউজ পরিমাণ, ঠিক আছে। আপনার কেন তাদেরকে ফলো করবেন? কারণ যখনই আপনি তাদেরকে ফলো করবেন এবং তাদের সাথে যারা মিউচুয়াল আছে তারা আপনার সামনে শো করবে এবং তাদেরকে আপনি ইজিলি কি করতে পারবেন, ফলো করতে পারবেন। এখন আপনি দেখা গেল যে কোনো বাংলাদেশিকে আপনি ফলো করলেন না, সরাসরি কি করলেন, ওয়ার্ডপ্রেস সার্চ দিয়ে বিদেশি যারা আছে তাদেরকে আপনার কাছে পাইকারি ধারে শেয়ার করতেই আছেন, ফলো করতেই আছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় লাগবে না। যদি 50টার উপরে টুইট ফলো করে ফেলেন, জাস্ট ভাই আরেকবার ফলো করতে যাবেন, দেখা গেল যে আপনার অ্যাকাউন্ট একদম ডিসেবল করে দিছে সেই থেকে, ঠিক আছে। এই জন্য আপনারা বাংলাদেশিকে কম করবেন, প্রতিদিন মনে করেন যে 8টা 10টা, এর বেশি করা দরকার নেই। আজকে 10 জন ভালো ভালো প্রোফাইল খুঁজে 10 জনকে ফলো করেন, আবার কালকে যে আবার এই 10 জনকে ফলো করেন, পরশুদিন 10 জনকে ফলো করেন। একসময় দেখা গেল যখন আমরা 500 জন ফলোয়ার হয়ে গেছে, তখন আপনি 20 জন ফলো করেন প্রতিদিন, আবার পরের দিন 20 জন করেন, এরকম করতে করতে আপনি বাড়াবেন। একবারে আজকে পাইলেন যে ফলো আছে, আমি অ্যামালগেটে পাইকারি ধারে যা আছে দিতেই আছি, এই কাজটা করি না, তাহলে আপনাদের প্রোফাইল টিকবে না। আশা করি সবাই বুঝতে পারছেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনাদের গিগটাকে প্রপার ভাবে আপনারা মার্কেটিং করেন। রাশেদ ভাই, স্মার্ট লিঙ্কের বিষয়ে একটু বলেন ভাই। আচ্ছা, বলতেছি, এটা শেষ করে ওটা খান যাচ্ছি। ঠিক আছে, এই যে এইভাবে আপনারা খুঁজে খুঁজে দেখবেন। রোমান রেঞ্জার, I meant programming and cyber security. ভাই, একটু অল্প কথা, ওই লিঙ্কডইন আর ফেসবুকে একটু মার্কেটিং একটু দেখাই দেন। আজকে একটা নিয়ে কাজ করেন ভাই। আর আমি ফেসবুকে মার্কেটিং করি না ভাই, আমি ফেসবুকে গ্রুপ বলেন, বলেন, কোথাও মার্কেটিং করি না। কারণ ফেসবুক এমন একটা আমার কাছে মার্কেট প্লেস মনে হয় যেটা খুবই অবস্থা খারাপ, ঠিক আছে। জি বলেন। আপু এটা তো চ্যাট বক্সে দিয়ে দিছি অলরেডি, দেখেন, চ্যাট বক্সে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দুইটাতেই আছে। এই জন্য আমি ফেসবুকে মার্কেটিং করি না। ফেসবুকে মনে করেন কোনো কোয়ালিটি নেই ফেসবুক মার্কেটিং এ, বুঝছেন। আপনি একটা ফেসবুকের একটা বাংলাদেশের একটা গ্রুপে যান, যে দেখবেন যে অবস্থা খারাপ ভাই। কিছুদিন আগে আমি একটা গ্রুপে একটা পোস্ট দেখছিলাম, এমন একজন একটা পোস্ট করছে যে ভাই এই পিকচারটা কি আমার গিগের প্রোফাইল পিকচার দেওয়া যাবে। সেটা এমন ভাবে একটা পিকচার তুলছে, একটা ছোট বাচ্চাকে, মনে করেন যে সে নাকি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করবে। মনে করেন যে কি কই ভাই, তার যদি কোনো চয়েস থাকতো তাহলে ওই মনে হয় ওইরকম কোনো পোস্ট একটা সে করতে পারতো না। যাই হোক, সে অনেক কন্ট্রোভার্সির শিকার হয়েছে, ওখানে অনেক হ্যারাসমেন্ট হয়েছে এই পোস্টের কমেন্টে, ঠিক আছে। এই জন্য বাংলাদেশে হয় কি, আমি কম্পিউটারের একটা গুতাগুতি করা শিখছি, আমি নিজেকে ফ্রিল্যান্সার ভাবা শুরু করলাম। জাস্ট আমি কি করি, একটা গান প্লে করতে পারি, একটা মনে করি মুভি টুভি দেখতে পারি, একটু ফেসবুকিং করতে পারি ফেসবুকে, পিসিতে। আরে মুই কি হনুরে, আমাদের এলাকায় একটা টাইপ লোক আছে না, মুই কি হনুরে টাইপের একটা মনে করেন ভাব চলে এসে তাদের মধ্যে। আমার যে কম্পিউটারে কেউ জানে না, আর তারা মনে করেন যে ফটোশপে 2 দিন কাজ শিখছে, শিখে আমি গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি। গ্রাফিক্স ডিজাইনার টাইটেল লাগে, সে মনে করেন যে একটা ফাইভের মধ্যে একটা গিগ তুলে গিগকে পাইকারি ধারে মনে করেন যে কি বললো আপনার যেগুলো গ্রুপ আছে ফেসবুকের সবার কাছে শেয়ার করা শুরু করলো, ঠিক আছে। তাদেরকে বলেন, যারা এই কাজটা করে তাদেরকে বলেন যে টুইটার এবং লিঙ্কডইনে এসে এইভাবে একটা মার্কেটিং করে দেখুক, তাদের অ্যাকাউন্ট কয়দিন থেকে, জাস্ট 1 ঘন্টার মধ্যে তাদেরকে এখান থেকে মনে করে লাথি মেরে বের করে দিবে। এখানে মনে করেন যারা কাজ করে তারা
দেশের মানুষ না, হাই প্রোফাইল ব্যক্তিরা কাজ করে, বুঝছেন? আপনারা যেখানে মার্কেটিং করেন ভাই, এরকম মার্কেটিং করবেন না যাতে আপনার 1 ঘন্টার মধ্যে আইডি ব্লক হয়ে যায়। আমার এই যে টুইটার অ্যাকাউন্টটা আছে, আমি কিন্তু ফার্স্ট টাইম আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি। অলরেডি দেখেন আমার 72টা ফলোয়ার হয়ে গেছে। প্রতিনিয়ত আমার 1-2জন করে ইন্টারন্যাশনাল বায়ার আমাকে মনে করে যে মেসেজ ফলো করতেছে, ঠিক আছে? আমি রেগুলার ফলো করেই যাচ্ছি। এই যে এতদিন আমি কাজ করে মাত্র 646 জন ফলোয়ার, ঠিক আছে? আমি একটা পোস্ট করলে আমার পোস্টের অনেক ভিউ বাড়ে, অনেক ইমপ্রেশন বাড়ে। এটা কিন্তু ভাই একবারে হয়নি। আপনি যদি একবারে সবকিছু পেতে চান পাবেন না। এগুলো কিছু রুলস আছে, রুলস গুলো মানবেন, বুঝছেন? কাজ করবেন, প্রফেশনালি কাজ করবেন, প্রফেশনাল ভাবে চিন্তা ভাবনা করবেন যে আমি যে পোস্টটা করব, এই পোস্টটা মানুষ কেন পছন্দ করবে। আমি যে টুইটটা করলাম, এই টুইটটা আমার বায়াররা কেন পছন্দ করে আমার কাছে আসবে, ঠিক আছে? আমার এই কথাতে আমার যে ডিসক্রিপশন থাকবে সেটা অ্যাট্রাকটিভ একটা ডিসক্রিপশন হতে হবে, যেমন কথাতেই যাতে পাগল হয়ে বায়ার আমার কাছে চলে আসে, বুঝছেন? তো এটা গেল আপনাদের টোটাল টুইটার মার্কেটিং। আমি 3টা মেথড দেখাইলাম, 3 ভাবে আপনারা করতে পারেন। ফার্স্টে কি, একজনকে বলেন তো এই কতটুকু বুঝলেন? এখানে ফাইবারে হুম। আপু ওটা শুধুমাত্র ব্র্যান্ডলিতে না, ব্র্যান্ডলিতে আপনি যদি এই যে রিব্র্যান্ডলিতে যদি যান, রিব্র্যান্ডলিতে যান, তাহলে আপনি ক্লিকে দেখতে পাবেন যে আপনার কতগুলো ক্লিক হইলো। আর এখানে দেখেন শর্ট এন্ড ইউআরএল, দেখেন শর্ট এন্ড ইউআরএল লিখে সার্চ দেন গুগলের মধ্যে, অনেক এই যে কাটলি আছে, ঠিক আছে? bitly.com আছে, ইউআরএল শর্টান আছে, ঠিক আছে? যেমন এই ইউআরএল শর্টান ডট এটি আছে, এরকম হাজার হাজার আপনারা পাবেন, ঠিক আছে? আমি এই যে এই ওয়েবসাইটে ব্যবহার করি, কারণ কি এখানে আমি সুন্দরভাবে ক্লিকটা দেখতে পারি যে আমার আসলে আজকের ইমপ্রেশন কত, ওই জন্য আমি এটা। আর আপনি যদি দেখেন এই যে শর্টনে ক্লিক করেন, দেন শর্টন ডট এটি, এটাতে যান, আপনার লিঙ্কটা নিয়ে আসেন, লিঙ্কটা পেস্ট করেন, লিঙ্ক শর্টনে ক্লিক করেন, আর এই লিঙ্ক শর্ট হয়ে গেছে। কপি ইউআরএল করে এখন কপিটা যেখানে দেন, যাকেই দেন না কেন, ক্লিক করলে আপনার গিগে চলে যাবে। এটা একটা সহজ মেথড। কিন্তু একটু পরে এই লিঙ্কটা আপনি আর খুঁজে মনে করেন যে এই লিঙ্কটার কোনো এডিটেবল কোনো অপশন খুঁজে পাবেন না। এই যে এটা, হ্যাঁ, এই যে এটা কপি করলেন, এটা কেটে দিবেন, এই পর্যন্ত এটা শেষ, এটা অস্তিত্ব থাকবে না। কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু কার্যকর থাকবে, এই লিঙ্কটা কার্যকর থাকবে, আপনি লিঙ্কটা যতবার ইচ্ছা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে। কিন্তু আমি যেমন এই যে রিব্র্যান্ডে গেলাম, আমি আমার একটা ডকুমেন্ট কিন্তু এখানে জমা হচ্ছে, আমি চাইলে আমার এটা দিয়ে ভিজিট করতে পারছি, ঠিক আছে? আমি এটা এখান থেকে শেয়ার করতে পারছি। হঠাৎ করে দেখা গেল আপনি এখান থেকে লিঙ্কটা শর্ট করছেন, এটা কেটে দিচ্ছেন, আপনার লিঙ্কটা মনে নেই, আপনি চাইলে খুঁজে পাবেন না সেই লিঙ্কটা। আবার কি করতে হবে, আপনাকে নতুন ভাবে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। এই কাজটা বিটলিতে খুব সুন্দর হইতো, কিন্তু বিটলি বর্তমান কাজ করে না। আমি বিটলিতে অনেক ট্রাই করছি, আমার মনে করেন 5-6টা মেল দিয়ে আমি লগ ইন করছি, বিটলিতে অনেক ট্রাই করছি, বাট বিটলিতে আমি ওইভাবে সাকসেস হতে পারিনি। বিটলিতে ক্লিক হয় না, ক্লিক হইলে দেখা যায় যে নিউ একটা ট্যাব ওপেন হয়, ঘুরতে 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 লাস্টে লোডিং ফেল। একজন বায়ারের খেয়া দেয় কাম নাই যে আমার একটা লিঙ্কের জন্য এসে বসে থাকবে, তো কোন দিন আসবে সেদিন দেখবো, ঠিক আছে? প্রসেসটা পুরো বলি, হ্যাঁ? হুম। লিঙ্কে কপি করলাম, সবাই শোনেন, সবাই এটা মনোযোগ দিয়ে শোনেন আপু কি বলে। সার্চ করে এটা নোটসে রাখলাম। এরপর আমরা দিক থেকে সার্চে ডিসক্রিপশন করবো, দেখবো, লিখে রেডি করবো। তারপর আমাদের টুইটারে গিয়ে হ্যাশট্যাগে ইউজ করবো, সেখানে এটা কপি করবো, পেস্ট করবো আমাদের এই লিঙ্কের শর্টন ডিসক্রিপশন। এবং তারপর যদি আমরা চাই আমাদের যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে হ্যাশট্যাগ করবো, 3-4টা 5টা যেটাই হোক আমরা হ্যাশট্যাগ করবো, এবং আমাদের যদি ছবিটা আছে, পিকচার আছে, পিকচারটা তৈরি করবো, তারপরে সেটা ক্লিক করবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরের ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে হ্যাশট্যাগ করতে পারি। 3 নম্বরটার ক্ষেত্রে আমরা যে ইউএসএ, ইউকে এবং ইউনাইটেড আরব আমিরাতের যে ট্রেন থেকে হ্যাশট্যাগ দিকে নিয়ে আসবো, এবং সেটা আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে একটা করে বসাবো। কিন্তু ফার্স্টের সাথে বসানোর পর আমাদের সেই ছোট্ট লিঙ্কটা এবং 1 লাইন বা 2 লাইনের ডেসক্রিপশন সেটা যুক্ত করবো এবং টুইট করবো, যাতে সেটা বিভিন্ন রকমের বায়ার চোখে পড়ে বাইরে বসে। ঠিক আছে? জি, বুঝতে পারছি। বুঝছেন কি, সবাই কি ক্লিয়ার বিষয়টা? কারো কোনো কোশ্চেন? শুধুমাত্র যে লিঙ্ক বিল্ডিং এটা বাদে, রিব্র্যান্ডলি বাদে আরো কারো কোনো প্রশ্ন আছে?
ভাই কথা বলেন সবাই একটু। না ভাই রেগুলার ইউজ করবেন না, রেগুলার ইউজ করার দরকার নেই। জি সবসময় এডিটিং করবো বুঝতে পারছি। হ্যাঁ করতে পারেন। সেক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ কি হ্যাশট্যাগ কি রাখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফাইবার আপনার যতক্ষণ পর্যন্ত আর কি রাখা যায় আপনি অতক্ষণ পর্যন্ত রাখবেন, যতক্ষণ লাল হবে না ততক্ষণ। ট্রেন্ডিং ভিডিও হবে একদিন করবো সপ্তাহে। ভাই আপনি সপ্তাহে একদিন ট্রেন্ডিং করবেন, বাকি সময় আপনি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ ইয়া করবেন, টুইট করবেন। আচ্ছা ঠিক আছে। আর পোস্ট করার পরে কি পোস্ট এডিট করার অপশন আছে টুইটারে? পোস্ট এডিট করার দরকারটা কি ভাই, একটা পোস্ট হয়ে গেলে যেটা সবার সামনে গেল আপনি আবার নতুন পোস্ট করেন। আচ্ছা ভাই নামাজ পড়ি। আমি আবার ট্রেন্ডিং এর ওয়ার্ডগুলো আবার নতুন করে চেঞ্জ করতে দেবো। আপনি 1000টা টুইট করতে পারেন, ওটা চেঞ্জ করার দরকার কি, আপনি কি আছে আছে একটা পোস্ট করছেন শেষ, আপনি আবার 1000টা পোস্ট করেন, সমস্যা কি? এডিট করার অপশন তো দরকার নাই আপনার। কিছুই হবে না, ওটা দরকার নেই, পোস্টটা ডিলিট করলেই ভালো হয়। আমি এডিট করা দেখি, কই এডিটের অপশন তো নাই। এডিট করে আমার কোনো দরকার পড়ে নাই, তো আমি কোনো এডিট করিও নাই। এডিট হয় না ভাই, এডিট হয় না। হয় না তাই না? এইটা একটা পোস্ট করার সময় অবশ্যই পোস্টের করার আগে সবকিছু নিয়মগুলো একটু ভালোভাবে ঠান্ডা মাথায় কাজ করলেই হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। হুম হুম, একটু ওয়েট করতে হবে, অবশ্যই আসবে। ভাই টুইটারে একদিনে কয়টা পোস্ট করা যায়? আনলিমিটেড ভাই, ফেসবুকে কতগুলো পোস্ট করেন আপনি? এই দেখেন আমি একটা পোস্ট করলাম, ঠিক আছে, অলরেডি একজন আমাকে ক্লিক করে আমার লিঙ্কের মধ্যে একটা ইউটিউব লিঙ্ক ঢোকায় দিয়ে থুয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ তাহলে আপনারা এইটার কথা বলতেছেন না, এটাতে ভাই কিছু না, এখানে জাস্ট আপনারা, আমি তো অনেকগুলো এখন করে ফেলছি, আপনাদেরকে এখন কোনটা দিয়ে দেখাই। এই পর্দাটা একটু বড় করেন ভাই। আপনি ইয়ে করেন, পিন, পর্দাটা কি করবো? আপনি পর্দাটা একটা পিন করে নেন, পাইছেন? হ্যাঁ ভাই নিচ্ছি। এই যে ওয়েবসাইটে ঢুকবেন, রিব্র্যান্ডলিতে ঢুকবেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থাকে এখানে, যদি না থাকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে। আপনি আপনার গুগল দিয়ে যদি জিমেলটা মনে করেন যে এই ট্যাবের মধ্যে আমার জিমেলটা অ্যাড করা আছে, সরাসরি আপনি জিমেলে ক্লিক করবেন, আপনার এগুলো আর কোনো কিছু ফিল আপ করতে হবে না, সরাসরি সাইন আপে নিয়ে যাবে। আমি এই যে মেইলটা সিলেক্ট করে দেবো, ইন্টারিয়র ড্যাশবোর্ড হয়ে গেছে। ইন্টারিয়র ড্যাশবোর্ডে ক্লিক করবেন। দেখেন এটা আপনি পার্সোনালি ইউজ করবেন নাকি বিজনেস ইউজ করবেন, অবশ্যই পার্সোনালি করবেন, এবং আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে নাম দিলে হবে না ভাই, নাম্বার দিন। ভাই আপনি নাম দেওয়ার দরকার নেই, আস্ক মি নেক্সট টাইমে ক্লিক করে দিবেন। ঠিক আছে। তারপরে এইরকম তিনটা অপশন আসবে, এখান থেকে রিমাইন্ড মি লেটারে ক্লিক করবেন, কারণ এগুলো আপনাদের দরকার নেই, ব্র্যান্ডেড ডোমেনে দরকার নাই, ব্র্যান্ডের ফার্স্ট লিঙ্কে দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আপনি রিমাইন্ড মি লেটারে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে দেখেন এই যে আপনার, আমি যেটা বলছিলাম নিউ লিঙ্ক মাঝে থাকবে, এই যে এটা আপনাদের প্রোফাইল। ঠিক আছে। এখানে আপনি যে নিউ লিঙ্কে ক্লিক করবেন, আপনার ফাইবারের গিগটা যেটা আছে, গিগের প্রোফাইল লিঙ্কটা এখানে ঢোকা দিবেন, ইউআরএলটা বসাই দিবেন এবং লিঙ্কটা শর্ট করবেন। ওকে, শর্ট করবেন এবং এখান থেকে এটা কপি করেন, আর আপনি যেখানে পেস্ট করেন না কেন সব জায়গায় কাজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন।
ধন্যবাদ সকলকে।